একজন একটা প্রশ্ন করেন, আমি এটার উত্তর দিই। আজকে মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই তাৎপর্যপূর্ণ দিনে, এই গুরুত্বপূর্ণ দিনে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি 1952 সালের সকল ভাষা শহীদদের। আমি বিনম্র শ্রদ্ধা জানাই 1971 সালের সকল বীর মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি এবং 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন আত্মস্বর্গ করেছেন সেই সকল শহীদদের প্রতি। 52 ভাষা আন্দোলন যা আমাদের শিখিয়েছে সেটা হলো যে ভাষা শুধুমাত্র আমাদের যোগাযোগের মাধ্যম না, ভাব আদান প্রদানের মাধ্যম না, এটি আমাদের আত্মপরিচয়ের ভিত্তি, এটি আমাদের সংস্কৃতি, এটি আমাদের ঐতিহ্য। এবং আমি যখন একটি ভাষাকে ভালোবাসি তার মানে আমি আমার আত্মপরিচয়, আমার অস্তিত্বকে টিকিয়ে রাখি। এবারকার প্রতিপাদ্য যেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের, সেটা হলো যে মাল্টিলিঙ্গুয়াল ইয়াং ভয়েসেস ইন মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, মানে বহুভাষিক শিক্ষায় তরুণদের কণ্ঠস্বর। তো বাংলাদেশ সেখানে অনেক দূর এগিয়ে গেছে। আপনারা জানেন যে বাংলাদেশে বাংলা ছাড়াও 41টি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের নিজস্ব ভাষা আছে, সংস্কৃতি আছে, এবং তরুণরা কিন্তু এতে অনেক দূর এগিয়ে গেছে। তারা এই ভাষায় লেখালেখি করছে, বই প্রকাশ করছে, এবং ডিজিটাল আর্কাইভেও আমরা তরুণ যে গবেষক আছে তাদেরকে যুক্ত করছি যাতে করে এই ভাষাগুলো টিকে থাকে। যেসব বিলুপ্তপ্রায় ভাষা আছে তাদেরকে সংরক্ষণের জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আর আমাদের যে নতুন সরকার এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার এখন দেশ পরিচালনা করছে, তারাও জাতি, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সকল নাগরিকের ভাষা অধিকার রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ এবং বাংলা ভাষার উন্নয়নেও তারা কাজ করতে আগ্রহী। তো আমি সেই সাথে আমি শ্রদ্ধা জানাবো এবং অভিনন্দন জানাবো টাওয়ার হ্যামলেট সহ যুক্তরাজ্যবাসীকে, কারণ এখানেও কিন্তু আপনার বহু ভাষিকতা বা মাল্টিলিঙ্গুয়ালিজমকে সম্মান জানানো হয়। এবং আমি যেখানে টাওয়ার হ্যামলেটে দাঁড়িয়ে আছি, এখানেও প্রায় 137টি ভাষায় মানুষে কথা বলেন। তো এই যে এত ভাষার সম্মিলন, এটাও কিন্তু একটা আমাদের শক্তি। আর আমি মেয়র সাহেব যিনি আছেন, টাওয়ার হ্যামলেটের মেয়র, এবং তার দলকে অভিনন্দন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই যে তারা এত সুন্দর আয়োজন করেছেন আজকে মহান 21 শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। একটা প্রাউড মুভমেন্ট যে এভরি ইয়ার আমরা 21শে ফেব্রুয়ারি সেলিব্রেট করি, আমরা শহীদ মিনারও আমরা আই। এর লাগি টাওয়ার হ্যামলেটস ইজ সো ইম্পর্টেন্ট প্লেস ফর when it comes to heritage, history, recognition. So community আপনারা জানেন যে একমাত্র বাংলা ল্যাঙ্গুয়েজ যেটা লাগি মানুষের ব্লাড এবং জীবন দিছেন, সেটা এই হিস্ট্রি লাগে we feel proud. So আমরা আজকে আইসি to pay respect to those thousands of people who gave their life, who gave their blood for Bangla language. আর আমরা as a Tower Hamlet Council we proud ourselves. এবং আপনারা জানেন যে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজের লাগে আমরা অনেক আন্দোলন করা হয়েছে। টাওয়ার হ্যামলেটও এটা রিনস্টেট করা হয়েছে। আই এম এ প্রোডাক্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আমি নিজে GCSE করছি, আমি এই লেভেলস করছি, আমি প্রাউড ফিল করি আমার, এবং হাজার হাজার বাচ্চা যারা তারা প্রাউড ফিল করে যে বাংলাদেশি। উই হ্যাভ মেনি heritage in Tower Hamlets, and we celebrate all heritage. And today is a special moment for Bangladeshi community. And I am grateful, along with the speakers, many councillors, community leaders, আমরা এখানে আইসি এটা তারারে সম্মান জানাইবার লাগি, তারার লাগি দোয়া করবার লাগি আমরা আইসি। থ্যাংক ইউ। আজকে really proud feel করলাম যে আমি representing my council, London Borough of Tower Hamlets, আমরা বাংলাদেশি একটা ইভেন্ট আজকে, which is আমরা যে ভাষা আন্দোলন হয়েছিল, এটা যে মানুষ মারা গেছলা তারার স্মরণে আমরা আজকে শহীদ মিনারও আমরা জমা হয়েছি। আলহামদুলিল্লাহ, I think this is the only borough in Great Britain. আরও শহীদ মিনার তো আরও অনেক জায়গাতে আছে, but I think the only borough in Great Britain that আমরা বাংলা ভাষারে
এতটুকু গুরুত্ব দেই। আর এই যে প্রোগ্রামটা আজকে যে দিবস আমরা পালন করি 21শে ফেব্রুয়ারি যেটা আমরা পালন করি, দিস ইজ দি অনলি বারা ইন ব্রিটেন আমরা উই ডু ইট থ্রু আওয়ার কাউন্সিল। সো আমি রিয়েলি thankful to the public যে আমরা লোকে যারা পার্টিসিপেট করা। আর অলসো আই উড লাইক টু থ্যাংক মাই কাউন্সিল দ্যাট তানটাইন কয়েক বছর ধরে এটার আয়োজন হইয়া এরা ডাইরেক্ট কাউন্সিল ফান্ড তনে আমরা এটারে ফান্ড করা ওর ডাইরেক্ট কাউন্সিল তনে আমরা পার্টিসিপেট করা। আপনারা দেখরা এই যে ওয়ান্ডারফুল অ্যাটমসফিয়ার, এই যে গান এগুলা দিছেন পিছনে, এগুলো আমরা সব belongs to council. Thank you. Start of Okay, so we're here today again, as we are every year. আমরা প্রত্যেক বছর আমরা Al-Tabari Park at the Shahid Minar Monument. It's so important we continue to come and pay our respects to those that died fighting for our language. As we can see, so much has happened in Bangladesh. But it's important we pay our respects to the people that developed our history, helped us respect and understand our culture and identity. So I'm British Bangladeshi. I was born and brought up in the UK, but when I was young, I story about what happened in 1952. So it's important situation, history time we pass on down to the next generation as well. So I make sure I come here every year, and it's very nice to see everyone here today as well, because obviously it coincides with Ramadan, so Ramadan Mubarak to everyone. And obviously everyone is here as well after prayers as well, so it's nice to see everyone coming here once again. But obviously, look, I'm the chair of the cross-party group on Bangladesh, so we are having an event even coming up this coming week. Parliament is currently closed, but on Monday when Parliament reopens, on Tuesday we're having an event to discuss Bangladesh after the elections, the results, the outcome, what does it mean for the Bangladeshis in Bangladesh, the people of Bangladesh, who we've all been rooting for. We've been wanting Bangladesh to progress, to take steps forward. We all wanted that for the people of Bangladesh, and we want the people of Bangladesh to be able to determine their future. We're having an event on Tuesday in Parliament, and also obviously the impact of the result in terms of Bangladeshi people here in the UK as well. So we're very, very much looking at the situation closely. We were worried, many of us, many people were worried about violence and things like that. Obviously, largely peaceful in terms of the actual process, but obviously everyone's still digesting the results of the Bangladesh elections, and we obviously know that there was a referendum as well, the package of constitutional reforms, and everyone's waiting to see how that's going to be implemented, delivered. There were some groups maybe not happy with that package, some groups were, so it's important to obviously unpack that and understand it more. So obviously I'm following closely, and obviously as a British Bangladeshi parliamentarian, I'm obviously keen to make sure that policies and legislations regular British government deliver that it makes sure it supports the people of Bangladesh, but also British Bangladeshi community. And immigration or ain kintu Bangladeshi people affect korbo, British Bangladeshi community affect korbo as well. So we know, for example, ILR consultation kintu, for example, close kora hoise goto shafta. So these things have an impact on both sides. So we have to make sure we really work together to support the interests of people over there and people over here as well. Thank you. Dem Party, Green Party, Conservative Party, Labour Party members, আমরা এই group maziasun. So we'll work together to look at where the common ground is and common interest to further projects and pursuit of democracy in Bangladesh. Thank you. আলতাবালি পার্কে প্রথম এবং এই শহীদ মিনার স্থাপনে বাঙালি 54টি সংগঠন এই শহীদ মিনার কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য তাদের অর্থায়নে এবং বাঙালি কমিউনিটির জোর দাবির প্রেক্ষিতে আমাদের লোকাল কাউন্সিল এই জায়গা বরাদ্দ দেয়, তারপরে শহীদ মিনার প্রতিষ্ঠিত হয়। এটা বাঙালি জাতির জন্যে, বাংলা ভাষাভাষী মানুষের জন্য অত্যন্ত গর্বের এবং সম্মানের। প্রতিটি বাঙালি আজকে যদিও খুব বেশি মানুষ এখানে উপস্থিত নেই, কিন্তু স্পিরিচুয়ালি সকল মানুষ কিন্তু এই উদযাপনের সাথে আছে, সকল বাংলা ভাষাভাষী মানুষ এই উদযাপনের সাথে আছে। বিশেষ করে রমজানের জন্যে আজকে হয়তো লোকসংখ্যা কম হবে। আমরা একটা চেষ্টা করছি যে আগামী বছর থেকে যেন এই অনুষ্ঠানটি আমরা দিনের বেলা করতে পারি। আমাদের এইটা করার উদ্দেশ্য, এই চেষ্টাটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে বাচ্চারা, স্কুলের বাচ্চারা
ইয়ে হতে পারে, সংযুক্ত হতে পারে, আমাদের মা বোনেরা সংযুক্ত হতে পারেন। এই ব্যাপারে আমরা, আপনারা যারা সংবাদকর্মী আছেন, সংবাদ মাধ্যমের মানুষ আছেন, আপনারা আমাদেরকে সাহায্য করবেন বলে আমরা আশা করি জনমত গঠনের জন্য। এবং আজকের এই অনুষ্ঠান সুন্দর হোক, সার্থক হোক, সেটা আমরা কমিটির পক্ষ থেকে অবশ্যই আশা করব এবং আপনাদের সহযোগিতা আমরা সবসময় চাইব। ধন্যবাদ আপনাদের। আফ্রিকার থেকে আনাইছে মনে হয়। এদিকে দেখাবেন মাঝে মধ্যে, আমরা উঠাই। Thank you. Thank you. এই আমরাও আছি। আগে ওইটা শেষ করেন, ওইটা শেষ করেন। কোনো ইয়ে নেই, এদিকে তাকা লোকটা, সবাই এদিকে তাকান ভাই। দেখে নিছি তো, নিছি। থ্যাংক ইউ দিয়ে দেন, হ্যালো হ্যালো একটা ইন্টারভিউ ভাই, এটাকে ফাটাই দেন, একটা ইন্টারভিউ ওরে ফাটাই দেন, একটা ইন্টারভিউ যাও ভাই। Wait, sir. Can you come closer, sir? Okay. Can you come left side? He's just in the middle, please. Yeah. Brilliant. Very good, very good. It's an incredible honour to be here this evening. This is an important day for both for Bangladesh and the world. International Language Day. Bangladesh has given that to all humanity, so every language everywhere in the world can be celebrated. We thank you for the sacrifices that you made in your fight for independence. Thank you, Bangladesh. আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা স্মরণ করতেছি। আজকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমার যুক্তরাজ্যের বসবাসরত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সাথে সাথে যে আমাদের ভাষা আন্দোলনটা শুরু হয়েছিল, তার থেকে শুরু করে এসেছিল 71 থেকে 91 থেকে 24 গণ আন্দোলনের মাধ্যমে আজকে বাংলাদেশে যে গণতন্ত্র শুরু হয়েছে, এই যাত্রা অব্যাহত থাকবে। ধন্যবাদ সবাইকে।
থ্যাংক ইউ আমাদের সাংবাদিক বৃন্দগণ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এই ফ্রিজিং কোল্ডের মাঝে আসছে আজকে আমাদেরকে এখানে আমাদের মতামত নিচ্ছেন। আমি 1952 সালে এই দিনে যারা প্রাণ দিয়েছেন আমাদের ভাষাকে রক্ষা করার জন্য, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আই এম গ্রেটফুল দোজ হু গিভ লাইফ ফর আওয়ার মাদার টাং। থ্যাংক ইউ। পাশাপাশি আজকের এই দিনে আমি জাতির প্রতি একটা কথা কইব। আজকে নতুন সরকার আছে আমাদের অত্যন্ত সরকার বারবার দরকার। অ্যাকশন অ্যাকশন, যুবলীগের অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। আজকে অগণিত শহীদ যারা নিজের মুখের রক্ত দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করেছিলেন, আমি তাদেরকে শ্রদ্ধা স্মরণ করি। বাঙালি জাতির হাজার বছরের কাঙ্ক্ষিত পুরুষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং এ যাবৎ বাঙালির প্রত্যেকটি আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, এই দেশমাতৃকা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বিশেষ করে এই দেশের পতাকা মানচিত্রকে সমুন্নত রাখার জন্য যারা শহীদ হয়েছেন, সকল শহীদদের আত্মার ফাঁকর কামনা করি। আপনাদের সবাইকে সব জয় বাংলার লোক এসে বসছে, আর টেনশন নাই। শোনা যাবে না এখানে। শেখ হাসিনা লড়বে, শেখ হাসিনার বই নাই, রাজপথ চালি নাই, শেখ হাসিনার বই নাই, রাজপথ চালি নাই। আমি কি বলিতে যুবলীগের অ্যাকশন, আমি কি বলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো হ্যালো ডার্লিং। শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি। ব্যানারটা একটু সোজা করেন যাতে লেখাটা দেখা যায়। ইয়েস, থ্যাংক ইউ। একটু চান সবাই। শহীদ মিনারে দেখে আছেন, আমরা শুরু থেকে দেখেছি নানা ধরনের Thank you.
করি আগামীতে এটাই আমরা আশা করি ভবিষ্যতে এখানে মানুষ আসবে। তাজিল ভাই ও বাবুল ভাই এরা বেশি সময় নিয়ে রাখি আরো মানুষ আছে আজকে আমরা এখন আছি আলতাবালি পার্কে। আপনারা জানেন আলতাবালি পার্কে যে শহীদ মিনার, সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং লন্ডন বাংলা প্রেস ক্লাব সহ আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি, আমরা ফুল দিয়েছি। আর এর মাধ্যমে 1952 সালে বাসার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে স্মরণ করার সাথে সাথে বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে সম্মান পেয়েছে, সেই সম্মানের মাধ্যমে প্রবাসীও বাংলাকে তুলে ধরার জন্য কাজ করা, সেই প্রত্যয় আমরা ব্যক্ত করেছি। এবং আমার মনে হয় আজকের এখানে যারাই উপস্থিত হয়েছেন সবাই ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়েই এখানে এসেছেন। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের মহান ভাষা দিবস কিংবা শহীদ দিবসে 52 সালে প্রাণ দিয়েছে যারা ভাষার জন্য, তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যে লক্ষ্য নিয়ে শহীদরা ভাষা শহীদরা জীবন দিয়েছে, জীবনের সর্বোচ্চ অর্ধেক পড়ে গেছে। আবার শুরু করতে 2026 সালের 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে বিলেতের মাটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। আজকের এই দিনে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিষ্ঠার জন্য যারা শ্রম দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং বাংলা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে যে দাবি রয়েছে বাংলা প্রতিষ্ঠা করার জন্য, সেই দাপ্তরিক ভাষাও হিসেবে স্থান লাভ করুক সেই প্রত্যাশাও রাখি। এবং বিশুদ্ধ বাংলা ভাষার চর্চার জন্য যা যা করা দরকার আমরা সাংবাদিকরা চেষ্টা করব। বিলেতে বাংলা মিডিয়ার প্রচার, বাংলা ভাষার প্রচারের জন্য যে ভূমিকা রাখছে সেটাই আমরা আশান্বিত। এবং সাংবাদিকরাই এবং বিলেতে যে প্রজন্ম বেড়ে উঠছে তাদের জন্য এই সাংবাদিকরা ভূমিকা রাখবে, বাংলা মিডিয়া ভূমিকা রাখতেছে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের পিতামাতারা যদি একটু সহানুভূতিশীল হন কিংবা মনোযোগী হন তাহলে বাংলা ভাষার প্রসারে বিলেতেও তারা ভূমিকা রাখতে পারেন। তাদের যে সন্ততি রয়েছে তাদেরকে যদি বাংলা ভাষা শেখার ব্যাপারে আগ্রহী করেন, বাংলা কারিকুলাম নেওয়ার ব্যাপারে আগ্রহী করেন, তাহলে বাংলা ভাষা আরও বেশি দিন বিলেতে বা বহির্বিশ্বে চলমান থাকবে। বাংলা ভাষার প্রচার কামনা করছি। জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ